আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো একটা কথা বলার জন্য আসলাম। তোমরা যারা মনে করো আমার মতো প্রবাসী আর কি, যে 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 দেশে থাকো, মিডল ইস্টে থাকো, ইউরোপ থাকো, আমেরিকা থাকো, যারা এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে বা ভিডিও কলে আদার্স মানে বিয়ে শাদী করো, তাদের শেষ ফলাফলটা কি? বা এই যে এই মুহূর্তে বা ভিডিও কলে বিয়ের তাৎপর্যটা কি? এর ফলাফলটা আমার মাথায় ধরে না আসলে কি। এখন ধরো বাংলাদেশে ধরো এরকম বাঙালি মানুষ আমাদের মতো 100% ধরো এরকম বিয়ে করলো। 100% আমি হিসাব করলাম, ধরো 100%, এর ভিতরে 80%ই মনে করো যে পোলাপাইন ডিপ্রেশনে চলে যায়। এ কাজ করব, টাকা দিব নাকি বউ পালবো, আবার বউর সাথে ঝগড়া ঝাঁটি কত কি দূর থেকে। তো আর 20% মনে করো যে তাদের সবকিছু ঠিক থাকে আলহামদুলিল্লাহ। যে বিবি সাহেব সেও মনে করো যে পরেশগার হয়েছে, আল্লাহ দিছে 20% মনে করো যে ভালো। 100-র ভিত্তিতে 20%-এর সব কিছু রানিং হইলো সুন্দরভাবে, হইলো দেশে গিয়ে সুন্দর একটা মানে একটা কি বলে কি বলে এটারে, একটা সমাপ্তি ঘটলো দেশে গিয়ে বিয়ের। তো কিন্তু তাছাড়া যারা 80% আছে তারা কি ডিপ্রেশনে, এই যে মনে করো আমার মতো ধরো যার ভিতরে সে মুসলিম, সেও চায় যে তার বউটা পর্দা করুক বা একটু ভালোভাবে চলুক, একটু থ্রি পিস পরুক সুন্দরভাবে, একটু শাড়ি পরে থাকুক, যাতে আজে বাজে পোশাক না পরে। এখন যে নামাজও পড়ে না সেও চায় যে তার বউটা ভালো হোক, তার বউটা পর্দায় থাকুক, তার বউরে কেউ না দেখতে পারুক। এটা আমি কি তুমি কি সবাই চাই। তো এখন তুমি তো কাছে নাই, তুমি এখানে কষ্ট করতেছো কয় ঘন্টা, 12 ঘন্টা, 8 ঘন্টা, যে কম করে সেও 8 ঘন্টা কাজ করে। আর বাইরে কম বলতে কাজ নেই, কাজ থাকেই মানুষের। কেউ 8 ঘন্টা, 10 ঘন্টা, 16 ঘন্টাও কাজ করে, এমনও মানুষ আছে প্রবাসে। আমার নিজের দেখা, আমি মাত্র 8 ঘন্টা কাজ করি, তাই আমার সহ্য হয় না। আর যে 16 ঘন্টা করে, 16 ঘন্টা কইরা এরপরে আবার বউ যদি একটু বেলাইনে না কইয়া কোনো জায়গায় যায় ঘুরতে, বা কইয়াই গেল, মানলো না, বউ কইলেও যাই মানে জামাই কইলেও যাইও না, বউ গেল ঘুরতে, যাক। এখন হিসাব হইল যে তুমি তো বিয়ে করলা, দেড় মোহর দিয়ে দিয়া যাই করলা, বিয়ে করে তো বিপদটাই কে আনলা তোমার মাথায় নাকি? কারণ ওই 20%-এর হিসাব আলাদা। 20% যারা ভালো পায়, যারা পরেশগার নেককার বউ পায়, তাকে হিসাব আলাদা। এখন ওই 20%-এর ভিতরে যদি তোমরা পড়ো, তাইলে বিয়ে করো, আলহামদুলিল্লাহ। তো রাগ করলা, রাগ করো না, বুঝছো? রাগ করার কিছু নাই। বাস্তবতা বলতেছি, এরকম দেখছি অনেক। এই প্রবাসে কাজ করতে করতে অসুস্থ হইয়া কি অবস্থা, হাত টাট কাইটা ছিঁড়া, বউ দেশে, সেইখানে বউরে দেখেও না এক নজর সরাসরি, ফোনে দেখে পছন্দ, ফেসবুকে দেখে প্রেম, প্রথম প্রেম, লাভ এট ফার্স্ট সাইট, পরে প্রেমের পরে মনে করো 2 মাস 3 মাসের মাথায় বিয়া। এই মুহূর্তে বিয়া আম করে এরকম ধরো খাওয়া দাওয়া দিয়ে এরকম সেই হয় একটা বিয়ে শাদী, আমি দেখছি আমরা। এরপরে ডিপ্রেশনেও অনেক শুনছি এরকম অহরহর ঘটনা বিদেশে। বিদেশ থেকে সুইসাইডের চেষ্টা করে, ওই দিক দিয়া ফ্যামিলিরে দেওয়া টাকা, বিয়ে করছে এখন তো 2 জায়গায়, ফ্যামিলি মনে করে যে সব দিয়ালায় বউরে, বউ মনে করে তাও একটা হইতো যে দিয়ালায়, বিয়ে কইরা তুমি তোমার বউরে সরাসরি দেখছো একটা বিষয়, তাও হয় জানা তুমি তোমার বউরে দিয়ালো, একটা ঝগড়া করলে ওই ঝগড়ার একটা মজা আছে, তুমি তোমার বউরে দেখোই নেই, তুমি বিয়ে কইরা বয়ে রইছো এই মুহূর্তে, চিন্তা করছে এই মাই আচ্ছারা হয়ে যাইব। আল্লাহ তো কিছু জিনিস তো মানুষের নিজের হাতেও থাকে নাকি? আল্লাহ তো বলছে চেষ্টা করো। আল্লাহ তো একটা দিমাগ দিছে, একটা ব্রেন দিছে, সবাই তো চিন্তা ভাবনা করে লেগে দিছে নাকি? আর আমরা যদি চিন্তাই না করি যে এটা আমার জন্য ভালো হবে কি হবে না, সবকিছুরই তো একটা সমীকরণ আছে, সমীকরণ মিলাইতে হয়। দিন শেষে সবাই একটু সুখী হইতে চায়, সবাই একটু শান্তিতে থাকতে চায়। তো এরকম যারা প্রবাসে আসো, বিয়ে শাদী করো বা ভাল লাগছে এই মুহূর্তে বিয়ে করে লেবা, বিয়ে করার আগে একটু হইলো 1-2 বার চিন্তা করো, এতবার চিন্তা করার দরকার নাই, 1-2 বার চিন্তা করো পারলে, যে তোমার লাগে এটা কতটুকু সুখ বয়ে আনবে, কতটুকু ভালো কিছু বয়ে আনবে। তো কথা অনেক বললাম, তোমরা রাগ করলা, রাগ করো না। বাস্তবতার কিছু কথা বললাম, এগুলো আমার চোখে পড়ছে, আমার আসলে হিসাব মিলে না। আমি 3 বছর যাবৎ মালয়েশিয়াতে আছি, আর আমিও তোমাদের মতো প্রবাসী না, বিয়ে শাদী করি নাই, সিঙ্গেল।
তো আমি দেশে চলে যাব একেবারেই, আর আসবো না হয়তো বা মালয়েশিয়া। তো বিয়ে শাদী করি নাই। তো আমার ক্ষেত্রে এই জন্য এমন না, আমারও হইতে পারতো, কিন্তু আমি বাস্তবতা তুলে ধরলাম খালি তোমাদের কাছে। আমার ক্ষেত্রে হইতে পারতো যে আমি কাউরে বিয়ে করছি, কিন্তু আল্লাহ আমারে দেয় না এরকম কিছু। যাক, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দোয়া কইরো, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।